বাচ্চারা যেহেতু চিকেন খেতে পছন্দ করে তাই এখানে বাঁধাকপি দিয়ে আমি চিকেন দিয়ে পাকোড়াটা বানাবো। কয়েকদিন আগে আমি আলুর পাকোড়াটা বানিয়েছিলাম, ওটা আমার পেজে আমি আপলোড করেছিলাম। সবাই অনেক দেখে বলেছে যে না রেসিপিটা ভালো, ইউনিক। তাই ভাবলাম আরও একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করি। পাতাকপিগুলো কেটে নেওয়া শেষ, হাঁড়িতে একটু পানি দিয়ে আমি এই পানিটা বলক আসতে দিয়ে দিছি সেই পাতাকপিগুলো। এটাকে জাস্ট 22 মিনিটের জন্য আমি একটু ভাপ দিয়ে নিয়েছি। চিকেনগুলো আমি একটা হাঁড়িতে একটু পানি দিয়ে তারপরে একটু ভাপ দিয়ে নিব, মানে 5 মিনিটের জন্য একটু হালকা বয়েল করে নিব। সাথে আমি দিয়ে দিব আলু সিদ্ধ। এখানে আমি সব 2টা আলু দিয়েছি, সাথে দিয়ে দিব ডিম। ডিম দিয়ে এই পাকোড়া বানানোর জন্য এখানে আমার বেসনের ডো লাগবে, তাই এখানে আমি মেজারমেন্ট কাপের 1 কাপ বেসন নিয়েছি। দিয়ে দেবে 1/2 চা চামচ লবণ, দিয়ে দেবে 1/2 চা চামচ হলুদের গুঁড়া, দিয়ে দেবে 1 চা চামচ মরিচের গুঁড়া, সাথে দিয়ে দেব 1/2 চা চামচ আদা রসুন পেস্ট, দিয়ে দেবে 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1/2 চা চামচ জিরা গুঁড়া। এগুলো দিয়ে আমি একটু নাড়াচাড়া করে তারপরে পানি দিয়ে ব্যাটারটাকে গুলিয়ে নেব। চুলায় একটা হাঁড়ি বসে আমি এখানে দিয়ে দেব বাটার। এখানে আমি 3 চা চামচ বাটার দিয়েছি। বাটারটা গলে গেলে দিয়ে দেব পরিমাণ মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে আমি একটু নাড়াচাড়া করে তারপরে দিয়ে দেব মেজারমেন্ট কাপের 1 কাপ পাতাকপি। পাতাকপিটা দিয়ে আমি একটু ভালো করে নাড়াচাড়া করে এখন আমি দিয়ে দেবো 3টা কাঁচামরিচ। কাঁচামরিচগুলো আমি একটু কুচি করে নিয়েছি। এখন আমি দিয়ে দেবো 1/2 চা চামচ লবণ। এখন আমি দিয়ে দেবো সেই চিকেনগুলো আমি একটু এভাবে ছোট ছোট করে টুকরা করে কেটে নিয়েছি। দিয়ে দেবো 1 চা চামচ ধনিয়া গুঁড়া, সাথে দিয়ে দেবো 1/2 চা চামচ হলুদের গুঁড়া, দিয়ে দেবো 1 চা চামচ জিরা গুঁড়া, 1/2 চা চামচ আদা রসুন পেস্ট, দিয়ে দেবো 1 চা চামচ মরিচের গুঁড়ো। এগুলো দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিব। দিয়ে দিব এখানে আলুগুলো আমি পুরোপুরি মিহি করি নেই, একটু মানে আস্তে আস্তে রেখেছি। সাথে দিয়ে দেবো একটা ডিম, এভাবে গ্রেট করে ডিমটা দিয়ে দিব। চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে আমি সবগুলো সবজি এভাবে মিক্স করে নিয়েছি। এখন আমি দিয়ে দেবো সবশেষ উপকরণ, সেটা হচ্ছে চিজ। এখন আমি 5 মিনিটের মতো একটু ঢাকনা দিয়ে ডেকে তারপরে আমি মশলাটাকে উঠিয়ে নিব। আমি যে পাতাকপিগুলো ভাপ দিয়ে নিয়েছিলাম সেগুলোর ভিতরে এই চিকেন পুরটাকে আমি দিয়ে দিব। দিয়ে এভাবে 4 থেকে আমি বটা দিয়ে দিব। তো ভাজগুলো আমি কিভাবে দিই একটু দেখতে পাচ্ছেন। আমার যেহেতু বাচ্চারা খাবে তাই এখানে আমি কয়েকটা কাঁচামরিচ বেশি হয়েছিল, তাই এগুলো একটু বেছে রেখেছিলাম। তো বাসটা দেওয়ার সময় একটু হালকা কষ্ট হবে যেহেতু পাতা, তো কোনো সমস্যা নয়। পাতাগুলো যেহেতু আমরা ভাপ দিয়ে নিয়েছি এগুলো আর কোনো ভেঙে যাবে না। তখন আমার ভাজ দেওয়া নেওয়া শেষ। দেখুন আমি লাস্টে একটা টুথপিক দিয়ে করে দিয়েছি। আপনারা চাইলে সুতা দিয়ে ওই ভাঁজগুলো পেঁচিয়ে দিতে পারেন। টুথপিক দিয়ে যখন সেট করবেন তখন খুবই সাবধানে করতে হবে। তো আমার সবগুলো বানিয়ে নেওয়া শেষ। আমি ওখান থেকে একটা পাকোড়া নিয়ে তারপরে এভাবে একটা একটা করে আমি এই বেসনের যে ব্যাটারটা বানিয়েছিলাম সেটার ভিতরে দিয়ে ভেজে নেব। চুলায় একটা ফ্রাই প্যান বসে আমি এখানে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়েছি। তো সবগুলো পাকোড়া এভাবে দিয়ে তারপরে আমি একটু ভেজে নেব। ভাজার সময় অবশ্যই চুলার আঁচটা মিডিয়াম টু লোতে করে নিতে হবে। তো আমার পাকোড়াগুলো দেওয়া শেষ, এখন আমি একটু উল্টিয়ে নিব। পাকোড়াগুলো এভাবে উল্টিয়ে নিয়ে খুবই সাবধানে করতে হবে, এই কাজটা না হলে শরীরে তেল ছিটে আসবে। তো আমার সবগুলো পাকোড়া ভেজে নেওয়া শেষ। এই পাকোড়াটা খেতে এত মজা হয়েছে, মানে একবার হলো বাসা বানিয়ে খেয়ে কমেন্ট বক্সে জানাবেন যে কেমন মজা হয়। আমার কাছে তো খুবই মজা লাগছে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।